এই মুহূর্তে বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে শাহবাগ মোড়ে তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং শাহবাগ মোড়ে এই অবস্থানের প্রেক্ষিতে সকল ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং শাহবাগ ব্লকের যে কর্মসূচি সেটা কিন্তু শুরু হচ্ছে এবং বেশ কিছু দাবি নিয়ে তাদের এই কর্মসূচি কিন্তু পূর্ব নির্ধারিত ছিল, যেখানে তারা বলেছিলেন যে বিএসসি বা ছাড়া কেউ ইঞ্জিনিয়ার যে পদ সেটি তারা ব্যবহার করতে পারবে না। এছাড়া দশম গ্রেডের যে নিয়োগগুলো রয়েছে সেখানেও উচ্চশিক্ষিত যারা রয়েছেন তারাও অংশগ্রহণ করতে দিতে হবে। এছাড়া নবম গ্রেডের যে সহকারী প্রকৌশলী যে পদ আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও বুয়েটের যে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারাও কিন্তু এসে পড়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এবং প্রকৌশল শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু একত্রিত হয়েছে। আমরা করতালি দিয়ে তাদের স্বাগত জানাই। সবাই একসাথে বলবো আমাদের ছোট ভাই সহ চালো রে চালো, তারা ডিপার্টার করিচ্ছে। এটাকে কলেজ আসছে, এটাকে কলেজ আসছে, একটা নামে এই ঢাকা কলেজ থেকে যারা এই ময়দানে উপস্থিত হয়েছে তাদের থেকে দুজন প্রতিনিধি মাইকের সামনে অবস্থান করি। তাদের থেকে দুজন প্রতিনিধিকে দর্শক আপনারা দেখছিলেন এবং এই মুহূর্তে শাহবাগে বুয়েট এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশ থেকে যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং বিএসসি শিক্ষার্থী যারা রয়েছেন তারা প্রত্যেকে তারা কিন্তু এখানে এসেছে, তাদের প্রতিনিধিরা এখানে এসেছেন এবং মাস্টার ঢাকা যে কর্মসূচি ঘোষণা করা ছিল সেটি তারা শুরু করেছে এবং এই কিছুক্ষণ আগে কিন্তু এই অবস্থানে শাহবাগের যে মার্চু ঢাকা কর্মসূচির ব্লকেট কর্মসূচিতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে অংশ নিয়েছেন এবং কিছুক্ষণ মধ্যে সিটি কলেজ শিক্ষার্থীরাও আসবে বলে জানিয়েছে। কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা যে মাইকে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন এবং কিছুক্ষণ আগে তারা বলেছিলেন যে 1 ঘন্টার মধ্যে যদি উপদেষ্টাদের কেউ না আসে তাহলে কঠোর কর্মসূচি যাবে তারা। এবং অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে চতুর্দিকের যে সড়কগুলো রয়েছে, একদিকে সায়েন্স ল্যাবের যে সড়ক রয়েছে সেটি সায়েন্স ল্যাবগামী এবং শাহবাগমুখী সড়ক সেটির উভয় পাশে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাংলা মোটর গামী এবং শাহবাগগামী যে সড়কটি রয়েছে বাংলা মোটর থেকে এই উভয় পথ বন্ধ রয়েছে। অন্যদিকে মৎস্য ভবন অভিমুখের যে সড়ক এবং শাহবাগ অভিমুখের যে সড়ক দুটি সড়কই কিন্তু বন্ধ করে দিয়েছে। ঠিক তেমনিভাবে একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখের যে সড়ক এবং শাহবাগ অভিমুখের যে সড়কটি সেটি সবগুলো সড়কই কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দিয়ে বুয়েট শিক্ষার্থীরা অবস্থান করছে। এক ধরনের অচল অবস্থা কিন্তু শুরু হয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে কোনো ধরনের যান চলাচল তারা করতে দিবে না, যেহেতু ব্যারিকেড সৃষ্টি করে রাখা হয়েছে। তবে চারদিকে হাসপাতাল থাকার কারণে তারা যে কথাটি বলছিলেন জরুরি চিকিৎসা কাজে কোনো গাড়ি যদি অ্যাম্বুলেন্স যদি আসে তবে সেটি তাদেরকে ছেড়ে দেবেন এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি সড়ক ব্যারিকেড থাকায় কোনো যান চলাচল কিন্তু আসলে এই মুহূর্তে শাহবাগে করছে না। দর্শককে এই ছিল যদি বলা যায় এবং এই শাহবাগে বা বুয়েট শিক্ষার্থীদের যে বিক্ষোভ এবং অবস্থানের যে কর্মসূচি তার আপডেট পরবর্তী আপডেট পেতে দেশ সমান্তরের সঙ্গেই থাকুন।